আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভাইরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসলে ভাই, দুনিয়াটা এমন এক জিনিস ভাই, এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা থাকতে পারবো না। তাই আমরা যারা অনেকে আছি দোয়া কুনুত জানি না, আমাদের কি দোয়া কুনুত শেখা দরকার না? বেতনে নামাজে আপনি যদি দোয়া কুনুত না জানেন, কুলহুস সূরা, সূরা ইখলাস 1 বছর সূরা ইখলাস দিয়ে পড়তে পারবেন, 40 জুম্মা পড়তে পারবেন। কিন্তু 40 জুম্মা আপনি 1 বছর তো না, 40 জুম্মা, হ্যাঁ 1 বছর 40 জুম্মা আপনি পড়তে পারবেন। কিন্তু 40 জুম্মা পড়ার পরে আপনাকে সূরা দোয়া কুনুত শিখতে হবে। তাই আমি বলতেছি আপনারা পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাকফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আপনি 40 জুম্মা পড়তে পারবেন সূরা ইখলাস দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি 40 জুমা এই সূরা ইখলাস দিয়ে পড়তে পারবেন, কিন্তু তারপরে আপনাকে একেবারে দোয়া দোয়া কুনুত শিখতে হবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন বলবেন, দোয়া পড়বেন, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিক। তারপর ডান পা আগে দিয়ে দোয়া পড়বেন। তারপর মসজিদের হয়তো বারান্দায় ঢোকার সময় আপনি এই দোয়া পড়বেন এবং মসজিদে ঢোকার সময় পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিক। ডাইন পা আগে দিয়ে তারপরে এই দোয়া পড়ে তারপরে ভিতরে ঢুকবেন। ঢোকার সময় বলবেন, নাওয়াইতু ইতিকাফ মাদুমতু ফি হাযাল মসজিদ। নাওয়াইতু ইতিকাফ মাদুমতু ফি হাযাল মসজিদ। মনে থাকবে ভাইরা? মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা আফতাহলি, ডাইন পা আগে দিয়ে উজু করে ডাইন পা আগে দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিক। তারপর ভিতরে যখন প্রবেশ করবেন, মসজিদের ভিতরে বারান্দা থেকে আবার ভিতরে যখন প্রবেশ করবেন, তখনও আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিক এবং ডাইন পা আগে দিয়ে নাওয়াইতু ইতিকাফ মাদুমতু ফি হাযাল মসজিদ। এটা শুধু এই দোয়াটা আপনি যখন পড়বেন তখন আপনার ইতিকাফের নিয়াত করে আপনি ঢুকতেছেন। আপনি যতক্ষণ থাকবেন, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাও পড়েন, অন্য কোনো ইবাদতে করেন নাই, মসজিদে ঢোকার পরে স্মরণ ছিল না, ইবাদত করতে পারেন নাই, কিন্তু তবুও বসে বসে ইতিকাফের সওয়াব পাবেন। ভাইরা, একটা কথা শুনেন, সুন্দরভাবে যখন মসজিদে ঢোকা আদবের সহিত মসজিদে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিক নাওয়াইতু ইতিকাফ মাদুমতু ফি হাযাল মসজিদ। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, আর ফেরেশতারা খুশি হয়ে যায়। ইতিকাফের নিয়ত করে ঢুকছেন, এখন আপনি যদি মারা যান, একদম জান্নাতি জান্নাতি। আপনি মারা গেলে কি হবেন? জান্নাতি হয়ে যাবেন। আর ইতিকাফের নিয়তে যদি না ঢোকেন, তখন শয়তান কিন্তু মসজিদের ভিতরেও আপনাকে পাকড়াইবে। শয়তান যদিও মসজিদে ঢুকতে পারে না, কিন্তু তার
মানুষের ডালপালা দিয়ে সে ঢোকে। তখন এই দোয়া পড়বেন। এই দোয়া পড়ার পরে আপনি পড়বেন নাওয়াইতু এতেকাব মাদুমতু হেয়াজাল মসজিদ। তারপর আপনি পড়বেন রমজান মাসের দোয়া হলো নাওয়াইতু সুন্নতুল ইতেকাব মাদুমতু হেয়াজাল মসজিদ। সেটা রমজান মাসে সুন্নত বেঁধে দিতে হবে। নাওয়াইতু সুন্নতুল ইতেকাব মাদুমতু হেয়াজাল মসজিদ। সর্বপ্রথম আপনি মসজিদে যখন ঢুকবেন এ দোয়া পরে ঢুকবেন। দোয়া পড়ার পরে আপনি নিয়াত করবেন, যখন সুন্নতের নিয়াত করবেন ফজর থেকে শুরু করি। ফজরের সুন্নত নাগাজ 2 রাকাত পড়বেন নাকি? হ্যাঁ, ইনিয়া জাহাতু ওয়াজিনিল্লাজি ফাতরাস-সামা ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিনা। তারপরে নাওয়াইতু আন উসিলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর। ফজরের সুন্নত রসুলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই নিয়ত করে আপনি সুন্নত পড়া শুরু করবেন। রাকাতাই সালাতিল ফজরের 2 রাকাত সুন্নত রসুলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। হ্যাঁ, এটা। আর আরবা রাকাতাই সালাতিল, সেটা হবে জহরের সুন্নত এবং জহরের ফরজ। হ্যাঁ, জহরের ফরজ যখন আপনি পড়বেন নাওয়াইতু, জহরের ফরজ যখন সুন্নত নামাজ পড়বেন 4 রাকাত, তখন নাওয়াইতুয়ান ওয়াসিলিল্লাহ তাআলা আরবা রাকাতাই সালাতিল রসুলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই নিয়ত করবেন, কিংবা বাংলা নিয়ত করতে পারেন আমি 4 রাকাত জহরের সুন্নত নামাজের নিয়ত করিলাম। আমি 4 রাকাত জহরের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে জহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য নিয়ত করলাম। এটাও করতে পারেন। তারপরে নিয়ত করার পরে আপনি তখন তাকবীরুল্লাহ দিবেন, আল্লাহু আকবার করে তাকবীরুল্লাহ দিবেন। দিয়ে আপনি কি করবেন, তখন আপনি প্রথমে ছানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি সূরা মিলাইবেন, আলহামদুলিল্লাহ দিবেন। আলহামদুলিল্লাহ মিলাইবেন। আলহামদুলিল্লাহর পরে অন্য সূরা মিলাইবেন। তারপরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যেয়ে সামি আল্লাহ সুবহান রব্বিল আজিম সুবহান রব্বিল আজিম এরম 3 বার 4 বার 3 বার 7 বার 10 বার 11 বার যে যত পারে পরে, শুধু মনে রাখতে হবে 3 বার পড়লে বেটার। 3 বার পড়ার পরে আপনি কি উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ বলে আপনি দাঁড়াবেন। দাঁড়াতে আল্লাহু আকবার, তখন আপনি রুকু সেজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, আপনি সুন্দরভাবে সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন। রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি 3 বার 5 বার 7 বার পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেক রাকাতেই পড়তে হবে। কিন্তু একবার 3 বার পড়লেন, পরের বার 7 বার পড়বেন, দেরি হয়ে যাবে, তখন এটা বিশ্রী হয়ে যায়, নোংরা দেখা যায়। তাই আপনি 3 বার 7 বার যেটা মনে রাখবেন সেটা পড়বেন। সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে আপনি সেজদায় যাবেন। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, সুন্দরভাবে পড়বেন। পড়ার পরে আবার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহু আকবার পড়ে বসবেন। বসে আবার একটু একটু 2-4-5 সেকেন্ড ধীরে আপনার ঝোঁক, তখন শরীরে ঝোঁক থেমে যাবে, তখন আপনি আল্লাহু আকবার দিয়ে আবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুন্দরভাবে পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠবেন। উঠে আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পরে আলহামদুলিল্লাহ সূরা মিলাবেন। তারপরে অন্য একটা সূরা মিলাবেন। আগের রাকাতে যদি বড় সূরা মিলে থাকেন, তারপর রাকাতে একটু ছোট সূরা মিলাবেন। তারপর আপনি আবার রুকুতে যাবেন। রুকুতে যে আবার সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা আপনি পাঠ করেন। পাঠ করে আবার
আবার উঠবেন, ওঠার পরে আবার আল্লাহু আকবার করে সেজদায় যাবেন, আবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার উঠে বসবেন, সোজা হয়ে বসবেন। হ্যাঁ, তারপরে আপনি হুম আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পরে দরুদ শরীফ পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে আপনি দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরা দুই প্রকার আছে। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া মাসুরা পড়লে, হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝে অনেক গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। নামাজের মধ্যে মাফ চাইতেছেন, আপনি প্রার্থনা করতেছেন প্রভুর কাছে, মালিকের কাছে। হ্যাঁ, তারপর আপনি এটাও দোয়া পড়তে পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত বাল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা বেশি থেকে ইমাম সাহেবেরা পড়ে থাকে, কারণ এটা সকল উম্মতের জন্য দোয়া মাসুরা। আর আপনি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, ইয়া আল্লাহ আমি গুনাহ করেছি না বুঝে, ইয়া আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এটা নিজের জন্য। তারপরে আপনি নামাজ শেষ করার পরে আপনি ফজর নামাজ যখন হয়ে গেল, আপনার সুন্নত হলো, ফরজ হলো, তারপরে আপনি সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 34 বার, সুবহানাল্লাহ 32 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার পড়বেন। পড়ার পরে রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বি ইসলাম মদিনা ওয়া বি মুহাম্মাদান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজালুকা জান্নাতুল ফিরদাউস, এই দোয়া পড়বেন। তারপরে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, সকল উম্মতের জন্য জাহান্নাম হতে আল্লাহ মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার পড়বেন। তারপরে আপনি বিভিন্ন আয়াতুল কুরসি পড়তে পারেন, আপনি অন্য অন্য দোয়া ইয়াসিন পড়তে পারেন, অন্য অন্য দোয়া যা আছে জানা আছে সেটা পড়বেন, বিভিন্ন দোয়া পড়বেন। পড়ার পরে তারপরে লাস্টে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিভিন্ন রকমের দোয়া পড়বেন যে যা যেটা জানা আছে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন আপনি 100 বার যদি পড়েন, দরুদ শরীফ আগে পাশে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এই দোয়া পড়লে আপনার গরিবি দূর হয়ে যাবে, আপনার রিজিকের পেরেশান আল্লাহ দূর করে দেবে, আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাতে নাজাত দিয়ে দেবেন, মৃত্যুর সময় ইমান নসিব হবে। এই দোয়া পড়বেন। এই দোয়া কাবা শরীফের গ্লাফের মধ্যে লেখা আছে। হ্যাঁ, কাবা শরীফের গ্লাফের মধ্যে এই দোয়া লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়া পড়লে যে ব্যক্তি পড়বে দৈনিক দিন 100 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই ব্যক্তি দুনিয়াতে গরিব থাকবে না, তাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন এবং তাকে কবর আযাব থেকে মুক্তি লাভ করবেন এবং বিনি হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবেন। হ্যাঁ, এই দোয়া খুব ভয়ানক দোয়া, ইসমে আজমে দোয়া, ইসমে আজমি দোয়া। হ্যাঁ, তারপরে আপনি দোয়া পড়বেন লা ইয়া মালিকুল মুলকি, আল্লাহর নাম পড়বেন। ইয়া মালিকুল মুলকি 300 বার পড়লে আল্লাহ তাআলা গরিবি দূর করে দেয়, হ্যাঁ, এবং তাকে ধনী বানিয়ে দেয়। হ্যাঁ, ইয়া মালিকুল মুলকি। তারপরে ইয়া রাজ্জাকু 100 বার, এটা পড়লে আল্লাহ রিজিকের দুয়ার খুলে দেয়। ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু 100 বার, রিজিকের দোয়া আল্লাহ খুলে দিবে।
দারিদ্রতা দূর করে দেবে। ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু ইয়া মালিকু, ইয়া মালিকু আপনি 100 বার 200 বার যা পারেন পড়বেন। তারপরে ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু ইয়া মালিকু লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন 100 বার। ইয়া মালিকুল মুলকি 300 বার। তাহলে ইয়া মালিকুল মুলকি ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু ইয়া মালিকু লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, 5টা দোয়া আপনি শুধু ইয়া মালিকুল মুলকি 300 বার, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন 100 বার, ইয়া রাজ্জাকু 100 বার, ইয়া ওয়াহাবু 100 বার, ইয়া মালিকু 100 বার। আপনি এই দোয়া পরে আপনি কি করবেন? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি কালিমা তয়্যিবা একবার পড়বেন, কালিমা শাহাদাত, কালিমা তামজিদ পড়বেন, আমানতু বিল্লাহ পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামি আহকামি ওয়া আরকানি। আপনি এই দোয়া পড়বেন। পড়ার পরে আপনি এই দোয়া পড়ার পরে লা আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি এই দোয়া পড়বেন, এই আস্তাগফার করবেন এবং এটা বড় আস্তাগফার করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা শাইইন ওয়া আনা আগলামু বিহি ওয়াস্তাগফিরুকা লিমা লা আগলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু আমানতু আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইস্তেগফার পড়লে সমুদ্রের ফেনার মতো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং কুফরি এবং শিরকি ফাসিকি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবারও বলতেছি, শোনেন দিলের কানে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা শাইইন ওয়া আনা আগলামু বিহি ওয়াস্তাগফিরুকা লিমা লা আগলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু আমানতু আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়বেন সূরা হাশর, পড়বেন সূরা হাশর পড়বেন। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, বিসমিল্লাহ ছাড়াও পড়তে পারেন। আল্লাহ রাসূল বিসমিল্লাহ ছাড়া পড়ছে। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ভাই এই দোয়া পড়লে ৭০,০০০ ফেরেশতা মাগফিরাত করে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। সকালে যদি পড়েন সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করে ৭০,০০০ ফেরেশতা, আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, নাজাত দিয়া দাও, নাজাত দিয়া দাও। বাইরে দুনিয়ার মধ্যে এই দোয়া পড়ার কারণে ৭০,০০০ ফেরেশতা নিষ্পাপ ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ ফেরেশতা যদি মাগফিরাত কামনা করে, অন্তত আপনি আপনার বিবিকে যে খাওয়ান, আপনি আমার মাকে পালেন, বাবাকে পালেন, ভাই বোনকে খাওয়ান, তারা কয়বার আপনার জন্য মাগফিরাত চায়। ভাইয়েরা রে, ফেরেশতারা আল্লাহ যে কীভাবে নিয়োজিত করেছে আপনাকে বাঁচার জন্য, আমাকে বাঁচার জন্যে। ওয়েল জাহান্নাম হতে, নারুন হামিয়া থেকে, এবং সাইর নামে জাহান্নাম হতে, বুলেট সাইর নামে জাহান্নাম,
নারুন হামিয়া জাহান্নাম, সব যে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, একবারে শত আসমান সব সাইর নামে জাহান্নামে যে নিক্ষেপ করবেন। এবং বুলেট নামে একটা তোষব আছে, সেই বুলেট তোষব দিয়ে জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, এ ওরা কেন চিল্লায়, আল্লাহ কেন ওরা জাহান্নামীরা কেন চিল্লাইতেছে, আল্লাহ ওরা নাজাত চায়, ওরা মাপ চায়, ওদেরকে কোনো মাপ করা হবে না। ওই বুলেট নামে তোষবটা বিছাইয়া দাও, জাহান্নামের উপরে বিছাইয়া দাও, ওদের চিৎকার যেন আর আমি শুনতে পাই না, ওদের চিৎকার যেন আমার কুদরতি কানে আর আসে না। বুলেট নামে, ওই বুলেটস নামে, আগুনের বুলেট নামে একটা তোষব আছে, বিশাল তোষব, বিশাল তোষব, এইরকম কয়েক হাজার পৃথিবীর থেকে বড় তোষব। এই তোষব যখন জাহান্নাম দিয়া ঢাকিয়া দিবে, বাইরে আর কোনো চিল্লানি শোনা যাবে না, ওই কষ্টর কোনো থেক থাকবে না রে ভাই। দুনিয়ার মামলায় বাঁচা যায়, আখেরাতের মামলায় বাঁচানো যায় না। বাইরে দুনিয়ায় কোর্টে আপনি কেস খাইছেন, দুনিয়ার মামলায় আপনি উকিল ধরলে বাবারে আপিল করা যায়, আখেরাতের মামলায় কোনো আপিল করা যাবে না। তাই নামাজ ছাড়বেন না, ওয়াকিমুস সালাত আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত আতুজ যাকাত, যাকাত আদায় করবেন, নামাজ প্রদান করবেন, নামাজ আদায় করবেন। এবং হজ যখন মাল বেশি হবে হজে যাবেন। বাইরে অনেক কিছু বললাম, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করেন, আমি কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করি, অনেক সময় কাজ কামের ফাঁকে ব্যস্ত থাকি, উত্তর দিতে পারি না। এই যে ভিডিও বানাইতেছি, আমার দোকানে কিন্তু কাস্টমার আছে, চিল্লাচিল্লি করতে আছে, ভাই আসেন আমার কাজটা করি দেন। কিন্তু অনেকজনে প্রশ্ন, অনেক কমেন্ট করেন, কেউ বলেন যে কালকে এক আল্লাহর বান্দি বলতেছে, আমাকে ভিডিও পাঠাইছে, এটা অভাব করার ভিডিও, বলতেছে গরিব চাইলে ধনী হতে পারে, কিন্তু ছোট লোক কখনো ধনী হতে পারে না। আরে কিসের দড়ি, কিসের ধনী হইছ তুমি, তোমার কাপনের পকেট নাই, কিসের বরত্ব করো, আল্লাহ রসুলের থেকে তুমি কি দামি নাকি, চা বাজমান থেকে তুমি কি দামি নাকি, চা আজমাইনের ঘোড়ার ধুলার মতো আমরা আমার নেক করতে পারি নাই। সমস্ত সমস্ত পৃথিবীর মানুষের ন্যাক যদি এক পাল্লায় রাখা হয়, উম্মাতুল মুমিনিন, উম্মাতুল মুমিনিন হুজুরের হিজরতের সাথী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেকির পাল্লা ভারী হবে, কিন্তু সমস্ত উম্মতি মুহাম্মাদির পাল্লা ভারী হবে না। এত বড় নেক কাজ করছিলেন উম্মাতুল মুমিনিন, সব কিছু দান করেছেন আল্লাহর জন্যে, আল্লাহ রাসূলের জন্যে, নুনের বয়মটা পর্যন্ত নিয়ে এসেছে, পরনের কাপড়, খেজুরের বাগান, যা কিছু, লোটা ঘটি, রুপি টাকা যা আছে সব নিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দেন। তখন বলছে, আবু বকর তুমি কি রেখে এসো, তোমার বাড়িতে কি নিয়ে রেখে এসেছো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমি রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সঙ্গে সঙ্গে খেজুরের পোশাক পরে, চটের চটের চট পরিধান করে এসেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়েছেন, যাও চটের পোশাক পরে তোমরা সবাই আমার রাসূলের সামনে হাজির হয়ে যাও। তখন জিবরিল আমিনকে বলছে যাও। তখন বলছে, জিবরিল আমিনকে দেখে বলতেছি, আর হে জিবরিল আমিন, ভাই জিবরিল কেন তোমাদের এই পোশাক? আপনার দোস্ত, আপনার হিজরতের সাথী, আপনার শ্বশুর, আপনার প্রথম ইসলামের খলিফা, তিনি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ রাজি হয়েছেন, আপনার প্রতি আবু বকর আপনার প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি, এই জন্য এই পোশাক পরিধান করে আমাদেরকে এখানে আসতে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ যার প্রতি রাজি, তামান দুনিয়া তার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি আল্লাহ যার বেজার, তামান দুনিয়া তার বেজার। হে মমিন মুসলমানেরা, হে নর নারীরা, টিকটক করো, বিভিন্ন খারাপ কাজ, আকাম কুকাম বিভিন্ন কিছু ছাড়ো, খামোশ হয়ে যাও,
লোলার দিয়ে যেমন পিষিয়ে যখন পিচ রোড করে, যখন লোলার মেশিন দিয়ে পিচ রোড করে, ঠিক তেমনি তার থেকে ভয়ানক আযাব হবে তোমাদের। তোমাদের আবাদান আবাদায় দুনিয়ায় তোমরা যে সুখ বিলাস করতেছো সেটাই শেষ। আখেরাতে তোমাদের কষ্টের সীমানা থাকবে না। তোমার মা তোমার দিকে তাকাবে না, তোমার বোন তোমার দিকে তাকাবে না। কার জন্য সম্পদ করতেছো, কার জন্য বেইমানি করে নাফরমানি করে সম্পদ করতেছো, ওই সম্পদের খাওয়া নাই। একটাবার চিন্তা করো, রাসূলকে যদি খুশি না করতে পারো, আল্লাহকে যদি খুশি না করতে পারো, ফেরেশতাদেরকে খুশি না করতে পারো, তোমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। একদম আবাদান আবাদ, নারুন হামিয়া। আল কারিয়া তুমাল কারিয়া, মা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালুল কালিহনিল মানফুস। আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাতির রাদিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মু হাওিয়া, ওয়া মা আদরাকা মা হিয়া, নারুন হামিয়া। সেই নারুন হামিয়া জাহান্নামে ফেলে দেবে, নিক্ষেপ করবে। কত চিল্লাবি রে, এ কত চিল্লাবি, কিন্তু তোদের চিল্লানি কেউ শুনবে না। সেদিন বলবে আজকে ঠিকঠাক করিস না, আজকে বলিস না, গোপন নাম্বারে গোপন ওই শেয়ার অপশনে টিপ দে, নিচের বাটনে টিপ দে, আমার গোপন ভিডিও দেখবি। সেদিন তোর গোপন ভিডিও, আজকে উম্মতি মোহাম্মদীকে গোপন ভিডিও দেখে পাপিষ্ঠ বানাতেছিস, ইবলিসের দল হয়েছিস, কিন্তু সেই দিন তোর ভিডিও কে দেখবে? দেখার মতো মানুষ থাকবে না। যখন জাহান্নামের তলদেশে যখন পাঠাই দিবে, সেই দিন বুলেট নামে লেপ দিয়ে ঢাকিয়ে দিবে। কত চিল্লাবি, তোর ডাক কেউ শুনবে না। আবাদান আবাদা, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই। তাও এখনো আল্লাহ বলতেছেন কঠিন গুনাহ করেছো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কিন্তু তবা যদি একবার করো আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। তোমরা এখনো ভালো হয়ে যাও, তবা করো। হে ভাইয়েরা, টিকটক কোম্পানির মালিকেরা, হে ফেসবুকের মালিকেরা, হে চ্যানেলের মালিকেরা, তোমাদের কি মা বোন নাই? তোমাদের মা বোন আছে, তোমাদের ফ্যামিলি আছে, তোমরা কি ভুলে গেছো নাকি? তোমরা কি খ্রিস্টান নাকি? তোমাদের মালিক কি মুসলমান না? মুসলমান যদি হয়ে থাকো, তাহলে তোমরা কখনো এইরকম নাস্তিক মার্কা ভিডিও তোমরা সাপ্লাই করবা না। সাপ্লাই যদি করো, এই কুলাঙ্গারেরা, সাপ্লাই যদি করো, তোর মায়ের ভিডিও সাপ্লাই করিস, তোর মাকে লান্টা করে সাপ্লাই করিস, তোর দেশ কেমন খারাপ লাগে কি না? তোর বোনের ভিডিও সাপ্লাই কর, তোর বউয়ের ভিডিও সাপ্লাই কর। তোর বউয়ের ভিডিও যদি, তোর বউকে যদি লান্টা থাকতে যদি তোর দেখতে লজ্জা লাগে, তোর মাকে যদি লান্টা দেখতে লজ্জা লাগে, তাইলে তোর বোনকে যদি লান্টা দেখতে লজ্জা লাগে, তোর ভাইকে যদি লান্টা দেখতে লজ্জা লাগে, তাহলে অন্য মানুষের ভিডিও কেন তোরা সাপ্লাই করিস? যখনই নাস্তিক মার্কা ভিডিও দেবে, তখনই তোরা সে আইডিটাকে একদম হ্যাক করে দিবি, সে আইডিকে ব্লক করে দেবে আপনারা। তবে আপনারা নাজাত পাবেন, উম্মতি মোহাম্মদী নাজাত পাবে। নয়তোবা জেনে রাখেন, সময় আসতেছে, সময় আসতেছে, সামনে এমন দিন আসতেছে, ইসলাম যদি কাম হয়ে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, বাংলার যত মমিন আছে, যত জামাতি ইসলাম আছে, যত মমিন মোত্তাকিন, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, সবাই আমরা একত্রিত হয়ে তোমাদের যে ঢাকায় যে তোমরা যে মেশিন, যে তোমরা যে সাপ্লাই যে খান থেকে করতেছো, সেই সমস্ত মেশিন এবং তোমাদের অফিসগুলিকে আমরা ভেঙে গুড়িয়ে দেব, যদি ইসলাম কায়েম হয় দেশে। জেনে রাখো, এখন আর নাস্তিক কোনো দল ক্ষমতায় আসতে পারবে না ইনশাল্লাহ। বাংলার পাবলিক যদি বোঝে, ইসলাম প্রিয় লোকদেরকে ভোট দেবে, এদেশে ইসলাম কায়েম হোক। তোমরা যেহেতু পরকালের যাত্রী, আমিও পরকালের যাত্রী, একটা কথা বোঝার চেষ্টা করো, নাস্তিক মার্কা ভিডিও কোনো বোন ভাই ছাড়বেন না। আর আপনারা ওখানে কম্পিউটারে যারা কর্মচারী আছেন, যারা টাকা খাইতেছেন, কম্পিউটার নিয়ে বসে আছেন, তারা ওই সমস্ত খারাপ ভিডিও দিবেন না। পাবলিক দিলেও আপনারা সাপ্লাই করবেন না, ওটাকে সুন্দর করে ডিলেট করে দিয়ে ভালো ভিডিও বলবেন, মেসেজ দিবেন। সারাদিন তো মেসেজ দেন, এত এমবি তোলেন, অত এমবি তোলেন, এত অফার দিমু, অত অফার দিমু, এই গান লাগান, সেই গান লাগান, এই টোন দেন, ওই টোন দেন,
এগুলো তো দিতে পারেন, কিন্তু ওই যে বলতে পারেন না, এ বোন এই ভিডিও দেশ না, এগুলো পাঠাবো না আমরা, সেটা তো বলতে পারেন না। বলতে ঠিকই পারেন, মনে করেন ব্যবসা হয় না, আরে ব্যবসা হবে। যুব সমাজকে যদি ভালো জিনিস দেওয়া যায়, অবশ্যই যুব সমাজ ভালো কাজ করবে। যদি খারাপ পথে নেওয়া যায়, আমার ছেলেকে যদি আমি ভালো পথে আদর্শবান মানে করতে চাই, অবশ্যই আদর্শবান হবে। তাই আমি এখানে আমার কথা শেষ করলাম। অকৃতনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভিডিও শুনে লাইক কমেন্ট শেয়ার করবেন। কারো যদি কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিন ইসলাম জিন্দাবাদ। আল্লাহ রসুলের দিকে আমরা ধাপিত হই, কাবার দিকে ধাপিত হই, আমাদের পবিত্র স্থান কাবার দিকে ধাপিত হই। নারে তাকবীর, আল্লাহু আকবার। বীর ইসলাম, জিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ।